সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকে আমরা পার্ট 19 অর্থাৎ 19 নম্বর পার্টে আমাদের আজকে আলোচনা হচ্ছে। মূলত আমি গত ক্লাসে রুলস 3 এর কিছু এমসিকিউ প্র্যাকটিস করছিলাম, তো অর্থাৎ 52 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা প্র্যাকটিস করছি। জাস্ট আজকে আমরা 53 থেকে শুরু করব, আর এগুলো মূলত 3 নম্বর রুলসের উপর ভিত্তি করেই হবে। ওকে, দেখি 53 নম্বর এমসিকিউ প্রশ্নে কি বলা আছে। I asked her if she gave before she select to school. এখানে মূলত একাধিক ক্লজ আছে। I asked her if একটা হচ্ছে কানেক্টরস, প্লাস এখানে বিফোর একটা কানেক্টরস। তো আমরা যদি ইফের পূর্বের প্রিন্সিপাল ক্লোজটিকে আক্সটাকে দেখি, আক্সড ভার্বটাকে দেখি, এটা V2 পাস্ট টেন্স, সো পরেরটি আমাদের পাস্ট টেন্স হবে। অথবা আমরা যদি বিফোরের পরে প্রিন্সিপাল ক্লোজ স্টার্টকে দেখি, স্টার্ট ভার্বটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে এটা পাস্ট। এক্ষেত্রেও আমরা সামনে পাস্টের যে কোনো একটা টেন্স নিতে পারি। তো অপশনে দেখা যায় যে আমাদের এখানে পাস্টের কোনো অপশন নেই, যেমন কুড রিড, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। রিডস প্রেজেন্ট ফর্মে আছে, ক্যান রিড ফিউচার ফর্মে আছে, ইজ রিডিং প্রেজেন্ট ফর্ম, রিডিং জেরান্ড অথবা পার্টিসিপল। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু আমরা মেইন ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজগুলো, সাইটের যে ক্লোজগুলো আছে এগুলোতে পাস্ট টেন্স আছে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে কুড রিডকে কারেক্ট অ্যান্সার নিব, কারণ এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। ওকে, দ্য কেমিস্ট্রি অ্যাসার্ট দ্যাট, এটার কমপ্লিট করতে গেলে এটা কারেক্ট অ্যান্সার হবে দ্য টেক্সট ওয়াজ কন্ডাক্ট দ্য প্রিভিয়াস ডে। এটা হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। আর এখানে ওয়াজ কন্ডাক্ট হচ্ছে প্যাসিভ সিস্টেমে রয়েছে। আর মূলত এখানকার 54 নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে ডি নম্বর। ওকে, 55 নম্বর এমসিকিউর প্রশ্ন বলা আছে, ডিড ইউ নো দ্যাট। ডিড ইউ নো দ্যাট, দ্যাট হচ্ছে কানেক্টরস, দ্যাটের পূর্বে যেহেতু পাস্ট টেন্স, সো পরেরটি অবশ্যই পাস্ট টেন্স হবে। সেই দিক থেকে এখানে পাস্ট টেন্স হিসেবে অ্যান্সার আছে কেবল হচ্ছে সি নম্বর, মারি হ্যাড এ লিটিল ল্যাম্প। ওকে, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ওকে, 56 নম্বর এমসিকিউতে বলা আছে দে গেভ এক্সপেন্সিভ কমস শি নিউ। গ্যাপ, এখানে এই যে শি নিউ, অর্থাৎ এটা যদি আমাদের পাস্ট টেন্স হয় তাহলে পূর্বের ক্লোজটি আমাদের পাস্ট টেন্স হবে, এবং এখানে মনে রাখতে হবে যে কমার পরে বা এখানে মূলত কানেক্টরসটি উজ্জ্ব আছে, মূলত দ্যাট ধরা যায়। সো এখানে আমরা যেহেতু শি নিউ পাইছি, অর্থাৎ পাস্ট টেন্স পাইছি, তাহলে পূর্বের ক্লোজটি অবশ্যই আমাদের পাস্ট টেন্স নিতে হবে। সেক্ষেত্রে আর হবে না, হ্যাভ হবে না, আর ওয়ার অথবা হ্যাড, সেই দিক থেকে আমরা দে এখানে ওয়ারকে নিব কারেক্ট হিসেবে। এটা পাস্ট টেন্সের মূলত V2তে ধরে নেওয়া যায়, যার বাংলা অর্থ আসবে সে জানতো সবগুলো দামি চিরুনি। ওকে, 57 নম্বর এমসিকিউতে বলা আছে দোজ বি কস্টলি আইটেমস শি বোট। শি বোটটা হচ্ছে পাস্ট টেন্স, সো সামনের যে ক্লোজটি আছে এটাও আমাদের পাস্ট টেন্সের হবে। সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো সেই ক্ষেত্রে অর্থের দিক থেকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বি ভার্ব, যেহেতু এখানে বলা আছে, এখানে বলা আছে কিন্তু বি ভার্ব। সো বি ভার্ব মানে বুঝি আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার বিনকে। সো এখানে ওয়াজ, ওয়ার এবং আর এই দুটোর মধ্যে একটা হবে। সো সেই ক্ষেত্রে আর তো প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে না, ওয়ারটা হবে এখানকার কারেক্ট অ্যান্সার, এবং দোজ ওয়ার কস্টলি আইটেম শি বোট, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নম্বর, ওয়ার। ওকে, যার বাংলা অর্থ হচ্ছে সে যা কিনলো সেগুলো দামি সামগ্রী ছিল। ওকে, 58 নম্বর এমসিকিউতে বলা আছে শি গ্যাভ এ কার হোয়েন হি ওয়াজ 16। তো হোয়েন হচ্ছে কানেক্টরস, হোয়েনের পরে যে ক্লোজটি আছে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে ওয়াজ, যার জন্য আমরা পূর্বের যে ক্লোজটি আছে সেটাকে আমরা পাস্ট টেন্স করব। ওকে, সেক্ষেত্রে হ্যাভ হবে না, হ্যাজ হবে না, হ্যাভিং হবে না, এটার কারেক্ট অ্যান্সার হবে হ্যাড, অর্থাৎ বি নম্বরটা কারেক্ট। তাহলে হবে হি হ্যাড এ কার হোয়েন হি ওয়াজ 16। ওকে, 59 নম্বর এমসিকিউতে বলা আছে শি ওয়াজ ভেরি এক্সট্রাভিগ্যান্ট শি অলওয়েজ বাই হারসেলফ নিউ ক্লথস। তো বাইটা এখানে মানে ব্র্যাকেটে আছে, সো এই বাইটা হচ্ছে ভার্ব, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে।
তো সহজভাবে হচ্ছে যে এই ক্লোজটি যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে, তাহলে পরের ক্লোজটিও আমাদের পাস্ট টেন্স হবে। সেই ক্ষেত্রে এই বাই ভার্বটিকে আমাদের পাস্ট টেন্স করতে হবে। সেক্ষেত্রে ওয়াজ বাইং হবে না, বোট, এই বোটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বোটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাজ বোট হবে না, বাইস হবে না। ওকে, এরপরে 60 নম্বর প্রশ্নে বলা আছে মেনি পেশেন্ট বিগ্যান টু শো সিমটমস গ্যাপ দ্য ড্রাগ। তো মূলত এখানে কানেক্টর শুদ্ধ আমাদের নিয়ে আসতে হবে। তো মেনি পেশেন্ট বিগেন টু শো সিমটমস, এই যে বাক্যাংশটুকু রয়েছে এই বাক্যাংশটুকু হচ্ছে পাস্ট টেন্স। সো এইটুকু পাস্ট টেন্স হওয়ার সত্ত্বে পরের কানেক্টর শুদ্ধ যে পরের অংশটি আসবে সেটাও আমাদের পাস্ট টেন্স হবে। সেই দিক থেকে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে আফটার দে স্টপ টেকিং। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 61 নম্বর প্রশ্নে বলা আছে আই কুড নট ইভান ইমাজিন গ্যাপ দ্য মিসিং ক্লসেস। মানে এই গ্যাপে কোন ক্লোজটি নিয়ে আসতে হবে নিচে 4টা অপশনের মধ্যে। সো এখানে একটু ব্যাপার হচ্ছে কুড নট ইভেন, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। সো পরেরটা আমাদের পাস্ট টেন্স আসার কথা, কিন্তু অপশনে দেখা যাচ্ছে কোথাও পাস্ট টেন্স নেই। সেই দিক থেকে আমাদের আই কুড নট ইভেন ইমেজিন, এখানে এটা ফিউচার ইন দ্য পাস্ট টেন্স হওয়ায় আমাদের পরেরটি অর্থাৎ কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি দ্যাট ইউ উড ডিসিভ মি। ওকে, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। সো এটা আমরা সমতায় নিয়ে আসলাম যে ফিউচার ইন দ্য পাস্ট ইকুয়াল টু ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ পাস্ট টেন্স। ওকে, 62 নম্বর প্রশ্নে বলা আছে হ্যালো বশির, আই ডিড নট এক্সপেক্ট টু সি ইউ টুডে। শারমিন সেট ইউ গ্যাপ ইল। তো মূলত এই ইউ এর আগে দ্যাট কানেক্টরসটি উজ্জ আছে ধরে নিতে হবে। তো শারমিন সেট, আমরা যদি বলি শারমিন সেট দ্যাট, তাহলে ইউ এর পরে যে অপশনটি আসবে সেটটা ভি2, এবং ইউ এর পরে যেটা আসবে সেটা অবশ্যই পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্সের দিক থেকে যেটা আসছে আর হচ্ছে না প্রেজেন্ট টেন্স, ওয়ার এবং ওয়াজ, শুড বি হচ্ছে না ফিউচার ইন দ্য পাস্ট। সো এখানে ওয়ার অথবা ওয়াজ এই দুইটার মধ্যে, বাট ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, যার জন্য এখানে ওয়াজ হবে না, কি হবে ওয়ার। ওয়ার হচ্ছে 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই ছিল 3 নম্বর প্রশ্নের এমসিকিউর মোটামুটি এক্সারসাইজ। আমরা 4 নম্বর রুলসে যাব, অর্থাৎ দ্য সিকোয়েন্স অফ টেন্সের 4 নম্বর রুলস। দেখি 4 নম্বর রুলসে কি বলা আছে। প্রিন্সিপাল ক্লোজ এর ভার্বটি যে টেন্সে থাকুক, অর্থাৎ 4 নম্বর রুলসে আমাদের বলা আছে যে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যে টেন্সে থাকুক, সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা চিরন্তন সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ঐতিহাসিক ঘটনা বা বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ ইত্যাদি বোঝালে এর ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হয়। অর্থাৎ যদি চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য বা ঐতিহাসিক ঘটনা বা বৈজ্ঞানিক সত্য যদি বোঝায়, তাহলে পরের ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, তো এই ছিল 4 নম্বরের নিয়ম। আমরা এখন কিছু এক্সারসাইজ করব। দেখি 63 নম্বর প্রশ্নে কি বলা আছে। টিচার সেট দ্য আর্থ গ্যাপ রাউন্ড দ্য সান। তো এক্ষেত্রে গ্যাপে আমরা কি বসাবো? সূর্য, আমরা যেটা জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এই দিক থেকে মূলত এটা অবশ্যই এই যে ডিরেক্ট নেরেশনের এই ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে রিপোর্টেড স্পিচটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তো প্রেজেন্ট ফর্মের দিক থেকে আমরা অপশানে দেখতে গেলে দেখি মুভস আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে। মুভড প্রেজেন্ট ফর্মে নেই, হ্যাজ মুভড প্রেজেন্ট ফর্মে নেই, উইল বি মুভিং এটাও প্রেজেন্ট ফর্মে নেই। সো এই ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার হবে মুভস, অর্থাৎ 63 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এ নম্বর মুভস। ওকে, 64 নম্বর প্রশ্নে বলা আছে হি ডিড নট নো দ্যাট দ্য আর্থ গ্যাপ রাউন্ড দ্য সান। এই যে মুভ কথাটা বলা আছে, আসলে মুভ গ্যাপ না, মুভ আছে এখানে আন্ডারলাইন করা বা ব্র্যাকেট করা আছে। এই মুভ ভার্বটাকে আমাদের কারেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে দ্যাটের পূর্বে আমাদের দেখতেছি ডিড নট নো আছে, ডিড পাস্ট টেন্স, যার জন্য আমি বলছি যে যদি এখানে আমরা নিয়মে পাইছি যে যদি চিরন্তন সত্য বোঝায়, যেমন দ্য আর্থ গ্যাপ রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। সো এক্ষেত্রে মুভটাকে আমরা করবো মুভস। সো এটার প্রশ্নের অ্যান্সার হবে মুভস, বি নম্বর। ওকে, 65 নম্বর প্রশ্নে বলা আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটি সঠিক?
তো দেখি, হি সেড দ্যাট, প্রত্যেকটি সেন্টেন্সে বলা আছে হি সেড দ্যাট। দেখি এ নম্বর বলা আছে হি সেড দ্যাট আর্থ গোস রাউন্ড দ্য সান। এদিক থেকে দ্যাটের পরে আর্থ গোস প্রেজেন্ট ফর্মে, এই স্ট্রাকচারটি ঠিক আছে। তারপরে দেখি বি নম্বরে কি বলা আছে, হি সেড দ্যাট আর্থ ওয়েন্ট। ওয়েন্ট কখনো হয় না, পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। সো আমাদের নিয়মে ছিল যে চিরন্তন সত্য বোঝালে সেটা প্রেজেন্ট টেন্স হবে। আর এখানে সি নম্বর বলা আছে হি সেড দ্যাট আর্থ হ্যাড গোস হয় না, হ্যাড গন হলে কিছুটা বিবেচনা আসতো, তবে এটা পাস্ট টেন্স হইতে হবে, পাস্ট টেন্সে নেই। ওকে, ডি নম্বর বলা আছে হি হ্যাড সেড দ্যাট আর্থ হ্যাড বিন গোস। হ্যাড বিন গোস হয় না, হ্যাড বিন গোয়িং হয়, অথবা হ্যাড বিন গোস হলেও এটি কারেক্ট হবে না, প্রেজেন্ট ফর্মে থাকবে না। সো এটির কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নম্বর, হি সেড দ্যাট আর্থ গোস রাউন্ড ইন দ্য সান। ওকে, এটি প্রেজেন্ট ফর্মে আছে। 66 নম্বর প্রশ্নে বলা আছে গ্যালিলিও থট দ্যাট দ্য আর্থ গ্যাপ রাউন্ড দ্য সান। অর্থাৎ এটাও এই দ্যাটের পরে যে অংশটুকু আছে এটি হচ্ছে চিরন্তন সত্য। সো এই ক্ষেত্রে আমাদের ভার্বটাকে নিতে হবে প্রেজেন্ট ফর্ম। সেই ক্ষেত্রে ভার্বটি হবে রিভলভস। রিভলভস, এই রিভলভস ভার্বটি আসবে এখানে, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, বাকিগুলো প্রেজেন্ট ফর্মে নেই। 67 নম্বর প্রশ্নে বলা আছে গ্যালিলিও ডিসকভার্ড দ্যাট দ্য আর্থ গ্যাপ দ্য সান। দ্যাটের পরে দ্য আর্থ গ্যাপ দ্য সান, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ চিরন্তন সত্য, যার জন্য এখানকার ভার্বটা যেটা আসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে সেই দিক থেকে মুভড রাউন্ড হচ্ছে না, মুভস রাউন্ড এইটি হওয়ার সম্ভাবনা আছে, মানে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাড মুভ রাউন্ড হবে না, উড মুভ রাউন্ড হবে না। সো 67 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি নম্বর, মুভস রাউন্ড, যেটি হবে গ্যালিলিও ডিসকভার দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, এই ছিল মোটামুটি 4 নম্বর প্রশ্নের নিয়ম, 4 নম্বর নিয়মের কিছুটা এমসিকিউর উদাহরণ বা প্র্যাকটিস। আজকে আমি এই পর্যন্ত শেষ করব 4 নম্বর রুলসের প্র্যাকটিস দিয়ে। তো নেক্সটে আমরা 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর নিয়ম আলোচনা করব এবং 5 নম্বর নিয়মের উপর ভিত্তি করে কতগুলো এমসিকিউর প্র্যাকটিস করব। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।